নাই। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ, সপ্তম দিনেও জলের তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে। ধুধু বালিরাশির মাঝে হাঁটছিলেন। এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখবার জন্য শুধু বালু আর বালু, মাঝে মধ্যেই মরীচিকা। মরীচিকা মানে জানো? দৃষ্টিভ্রম। জলের মতন মনে হয়, আসলে জল না। মনে হচ্ছে ওই তো একটা নদীর মতন দেখা যাচ্ছে, দৌড়ে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, দেখলেন হায় হায় রে, মরীচিকা। মানুষের জীবনের অবস্থাও ঠিক এইরকম, জানো? ভাবছে ওখানে গেলে অনেক সুখ হবে, ওখানে গেলেই বুঝি তৃষ্ণা নিবারণ হবে। গিয়ে দেখলেন মরীচিকা। এবার এক বিন্দু জল যদি গলায় না পৌঁছায় তাহলে আর বাঁচা যাবে না। উনি এবার ঠিক করে নিয়েছেন হয়তো আর বাঁচবো না। জলের তৃষ্ণা এবার আর হাঁটতেও পাচ্ছিলেন না। ওখানে ওই শুকনো শুষ্ক আর তপ্ত বালুকার উপর পড়ে রইলেন। শরীরটি তপ্ত বালুকার উপর ফেলে দিলেন। উনি বুঝলেন আর বাঁচবো না। এবার এক বিন্দু জল যদি না পাই এক্ষুনি মরে যাব। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, বড় যন্ত্রণায় এখনই প্রাণবায়ু বের হয়ে যাবে। প্রাণবায়ুকে বলছেন, প্রাণবায়ু তুমি তো চলে যাবে, কিন্তু ভগবত নাম যদি করতে না পারি। মুখে নাম করতে পাচ্ছেন না, রাধা রাধা রাধা, মুখে আর বলতে পারছেন না। এতই তৃষ্ণায়, এতই কাতর, এতই যন্ত্রণা কণ্ঠদেশে যে ভগবত নাম, রাধা নাম উচ্চারণ করতে পাচ্ছেন না। এক পক্ষ কে যেন সামনে এসে দাঁড়িয়ে বলছেন, ওরে তুই তো মুখে নাম করতে পাচ্ছিস না, মনে মনে নাম কর। রাধা রাধা নাম স্মরণ করছেন, আর বাঁচবে না, এক্ষুনি মরে যাবে। এই মুহূর্তে দেখলেন কোনো এক মা হয়তো মাথায় করে জল নিয়ে যাচ্ছেন, হাড়ি করে কিংবা কলসি। সেই মাকে চিৎকার করে বলতে চাইছেন সেই বাবাজি, মাইয়া থোড়া সা পানি হোগা মাইয়া। মা শুনলেন, ক্ষীণ কণ্ঠস্বরে কে যেন বলছে, মাইয়া মাইয়া পানি, মাইয়া পানি। মা ছুটে এলেন, এসে দেখলেন একজন বাবাজি পড়ে আছেন, পানি পানি করছেন, মুখে শব্দ আর করছেন না, এখনই মরে যাবেন। এই রকম পরিস্থিতি, জলের অভাবে এক্ষুনি যেন সেই মানুষটি মরে যাবে। সেই ব্রজবাসী মা বলছেন, महाराज जी मेरा पास तो कोई पानी नहीं है, ये पानी का बर्तन है, फिर भी इसमें कोई पानी नहीं है। मैं पानी लेने के लिए जा रही थी, यहां से 21 किलोमीटर दूरी में पानी होगा। महाराज जी आपको पानी चाहिए? এরকম দেখাচ্ছি এক ফোঁটা, एक बूंद पानी चाहिए मैया, केवल एक बूंद। ভগবত নাম করছিলেন মনে মনে। আর সে মা বলছেন, আমার এই ভান্ডে পানি নাই, আমার এই কলসিতে পানি নাই, কিন্তু ভগবান আমাকে একটা সন্তান দিয়েছে, সন্তানের বয়স 1 মাস হয়েছে, কিন্তু আমার স্তনে ভরা দুধ আছে। মহারাজ আপনি কি তৃষ্ণা নিবারণের জন্য এই দুধ পান করবেন? তবে আপনার তৃষ্ণাকে আমি নিবারণ করে দিচ্ছি। সেই সাধু বাবাকে ধরে যখন স্তনামৃত পান করালো, তখন সাধু বাবা প্রাণে বাঁচলেন আর মায়ের চরণে পড়ে গিয়ে বললেন, মাগো আপনি কে মা? চরণটা ধরে যখন কাঁদছিলেন,
সারাটা শরীর শিউরে উঠল। দেখলো যে সে কোনো নারী শরীর না, তার চরণের দিকে তাকিয়ে দেখলো সোনার নূপুর, তপ্ত কাঞ্চন বর্ণ চরণখানা, আর তলদেশ লাল টকটকে। সহসা আনন্দে বিভোর হয়ে গেলেন, হে করুণাময়ী রাধারানী। কেউ যদি আজও তৃষ্ণায় কাতর সহজ হওয়া যায়, কিন্তু ভক্তি তৃষ্ণায় যদি কাতর না হবে তবে সে তো আসবে না। তৃষ্ণায় কাতর হলে হয়তো জল পাওয়া যাবে, জলের ব্যবস্থা হবে, কিন্তু ভক্তি তৃষ্ণায় কাতর না হলে রাধারানী আসবে না। বলো না গো রাধে রাধে।